বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই শিবরাত্রি করছো। আমি এখন এমনি আমার প্রভুর সেবা করলাম। এখন শিব ঠাকুরেরও সেই সাথে সেবা করলাম বটে, কিন্তু রাত্রিবেলায় আমার শিব পুজো ভালোভাবে শুরু করব, কারণ শিবরাত্রি তো রাত্রেই পুজো হয় শিব ঠাকুরের। এই জন্য শিব ঠাকুরের পুজো রাত্রিবেলায় করব। এখন তোমাদের আমার প্রভুর সেবা করেছি সেইটা তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে আমার শিব ঠাকুরকে সকালে এখন স্নান করিয়ে এইভাবেই পুজো দিলাম। বেলপাতা দিয়ে স্নান করিয়ে দিয়েছি, গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে। এখন আর এই অন্য কিছু করিনি, মালা পরাবো, সব রাত্রিবেলায় করব শিব ঠাকুরের পুজো ভালোভাবে। এই জন্য এখন শিব ঠাকুরকে আর যেরকম প্রতিদিন পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি, আর কিছু করিনি। দেখো বন্ধুরা, তোমরা আজকে শিবরাত্রি কে কে করছো কমেন্ট করে আমাকে জানিও। আমার বর এই যে অফিসে যাবে তো এখন, তাই সকালবেলায় কালকে রাত্রিবেলায় আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ঝুরঝুরে, দেখো সাবুটা জল নেই কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি। আর ওই দুপুরে টিফিনে ওকে ফল দিয়ে দেবো, কারণ সাবুটা নিয়ে যাওয়া ঠিক হবে না, দুপুরে ফল খাবে। এখন আমি এই সাবুটা নিয়েছি, এর মধ্যে দুটো কলা নিলাম, আর তোমার দুধ দিয়ে দই দিয়ে যে যেমনভাবে খুশি পছন্দ করে খায়। এবার আমরা আবার আমুল্লা মিল্ক পাউডারটা খুব ভালোবাসি, মিল্ক পাউডার দিয়ে মাখলে ওটা একটা সুন্দর গন্ধও থাকে, খেতেও ভালো লাগে। এই জন্য ওটা কিনে এনে ওটা দিয়ে মাখাচ্ছি, নারকেল দিয়ে আরও ভালো লাগে। এবার এখন সকালবেলায় তো আর নারকেল কোড়ানোর সময় নেই, যার জন্য শুধু দুধ আর কলা অ্যাড করছি, আর এর মধ্যে পাটালি গুড় অ্যাড করব। এবার পাটালি গুড়টা নেব, গুড় খেতে খুব ভালোবাসে। এই দেখো, এবার এটাকে আমি হাত দিয়েই মাখাচ্ছি। এই দেখো প্রিপারেশনটা রেডি। এই যে এটা খেতে হেভি টেস্টি হয়, নারকেল দিয়ে তো আরও ভালো লাগে, কিন্তু নারকেল না থাকলে এই আমুল্লা মিল্ক পাউডার বা আমুল মিল্ক পাউডার আর সাথে এই যে পাটালি গুড় কলা দিয়ে মেখে খাবে, খুব টেস্টি লাগে।